হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি ভেন্ডি দিয়ে ডাল। এটা কিন্তু গরমকালে অসাধারণ লাগবে খেতে, আর শরীরের পক্ষেও খুব ভালো, পেটটাও ঠান্ডা রাখবে। তো চলো শুরু করি। প্রথমে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পুরনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে কিন্তু শুরু করছি আজকের রেসিপি। প্রথমে এখানে ডালের জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, তা ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারো, আমি মসুর ডাল দিয়েই করছি। তো ডালটা এবারে ভালো করে একটু সিদ্ধ করে নেব। এই দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে ডালে আমি কাটা দিয়ে নেব। কাটা দিলে একটু ঘন হয়, মানে ডালের ভালো করে ছেড়ে যায়। এ দেখো ডালের কাটা দিয়ে দিচ্ছি। তো ডালের কাটা দেওয়ার পর এই দেখো ডালটা কিন্তু সুন্দরভাবে ফুটছে। তো এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কচি কচি ভেন্ডি। এটা কিন্তু একদম কচি কচি ভেন্ডি দিয়েই করো, তাহলে কিন্তু খেতে স্বাদটা ভালো হবে। যদি মানে বুড়ো ভেন্ডি দাও তাহলে কিন্তু খেতে স্বাদ হবে না। একদম ছোটো ছোটো কচি ভেন্ডি দিয়ে করো। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে। এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব। এই দেখো ফুটছে ডালটা টকবক করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। যেহেতু ডালটা তো সিদ্ধ হয়েই গেছে, ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে, তো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আবার কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি। এই দেখো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা যে যার স্বাদ মতনই দেবে, আর পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো নুন আর হলুদ দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, 3-4 মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে কিন্তু নাবিয়ে নিয়ে সম্বরা দেওয়ার পালা। তো গ্যাস অফ করে নাবিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেরে, আর দিয়ে দেবো এতে আমি কালো জিরে। তো ফোড়নটা ভালো করে ভাজা হলেই কিন্তু সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ফোড়নটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। একদম সিম্পল আর ইজি রান্না, যে কেউ কিন্তু করতে পারবে। আমি তোমাদের যতটা সম্ভব সহজ রান্নাগুলোই দেখাই, আর যেটা করা যাবে সব সময়। আমি এমন কিছু উপকরণ দেখাই না যা খুব হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে কিনতে। দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী। তো এবার ভালো করে ফুটিয়ে কিন্তু নাবিয়ে নিলেই তৈরি আমাদের ভেন্ডির ডাল। এটা ভাত রুটি উভয়ের সাথেই কিন্তু ভালো লাগবে খেতে। তো আমাদের ডাল একদম টকবক করে ফুটে গেছে। এই দেখো এবারে কিন্তু নাবিয়ে নেব। নাবিয়ে গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগবে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।